আমরা সবার আগে বলেছিলাম আমাদের এমপি মন্ত্রী কেউ হলে সরকারি প্লট নিবে না, বিনা ট্যাক্সের গাড়ি আমরা চড়বো না। আলহামদুলিল্লাহ আমাদের রাস্তা ধরে সরকারি দল একই ঘোষণা দিয়েছে, তাদেরকে অভিনন্দন। আমরা বলেছিলাম প্রবাসের রেমিটেন্স যোদ্ধারা মারা যাওয়ার পরে তাদের লাশ নিয়ে টানাটানি ঠেলাঠেলি হবে না। আমরা সম্মানের সাথে রাষ্ট্রীয় দায়িত্ব এবং খরচে আমাদের ঘাড়ের উপর তাদের পবিত্র লাশ বাংলাদেশে নিয়ে আসব। বর্তমান সরকার একই ঘোষণা দিয়েছে, তাদেরকে অভিনন্দন। আমরা সরকারকে বলবো মানুষের সবচেয়ে বড় অধিকার, ভোটের অধিকার, এটা হরণ করা হয়েছে, আগামীতে এটা যেন হরণ করা না হয়। তারা যদি এইটা হরণের পথ থেকে সরে আসেন, আমরা তাদেরকে আরেকবার অভিনন্দন জানাবো। হ্যাঁ, জনগণের ভোটে তারা যদি 100% ভোট পেয়ে নির্বাচিত হয়ে যান, তখনও তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে আপনাদের পাশে ঘটেছে, বাসন থেকে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নয়সয় করা হয়েছে। আমরা এগুলো আর দেখতে চাই না। দেশের বহু জায়গায় গায়ের জোর খাটিয়ে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। আমাদের এজেন্টরা রক্তের বিনিময়ে ভোট চায় নাই, এই জন্য তারা ছেড়ে দিয়ে চলে গেছে। আগামীতে মানুষের ভোটের অধিকারের পক্ষে জীবনের বিনিময়ে হলে আমরা দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। অনেকে শরিয়ার শাসন শুনলে ভয় পায়। আমি বলি, আমরা যাকে আইন বলি, ইংলিশে তাকে ল বলে, আরবিতে তাকে শরিয়া বলে। তো আইন ছাড়া কি কোনো দেশ চলবে না? দেশের জন্য তো একটা আইন লাগবেই। সেই আইনটা হতে হবে সবচেয়ে ভালো আইন। সবচেয়ে ভালো আইন যখন হবে, তখন ভালো শাসন, সুশাসন দেশের। আইন মন্দ থাকলে সুশাসন কখনো আসবে না। এই পবিত্র রমজানের মাসে আমরা সরকারি দলের প্রতি আরেকটা আহ্বান জানাই, কমপক্ষে চাঁদাবাজিটা বন্ধ করে। আরেকটা বড় অভিনন্দন জানাবো। কিন্তু যদি বন্ধ না করেন, আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আজকে ঘোষণা দিচ্ছি, এই 15 আসনে যারা চাঁদার জ্বালায় অতিষ্ঠ চাঁদা দিচ্ছেন, তারা দিবেন না, এখন থেকে অস্বীকার করা শুরু করেন। কোন জায়গায় বাধা দিলে আমাদেরকে ডাক দিবেন, আমরা এসে আপনাদের পাশে দাঁড়িয়ে যাব। সবাই মিলে আমরা একসাথে ফাইট করবো ইনশাআল্লাহ। কি শুরু করতে হবে আপনাদের জায়গাতে। নীরবে দিয়ে যদি স্বীকার না করেন, ভাই আমরা তো কিছু করতে পারব। প্রতিরোধ, প্রথমে প্রতিবাদ, তারপরে প্রতিরোধ ইনশাআল্লাহ। আমরা এইভাবেই চালিয়ে যাব। সম্মানিত বন্ধুগণ, আমি কথা দিয়েছিলাম যে আমরা নির্বাচিত হলে এখানে সবাই মিলে পরামর্শ করে এই আসনের সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা দূর করব। আমি কথা দিয়েছিলাম যদি বাংলাদেশে সরকার গঠনের সুযোগ আমরা পাই, তাহলে সারা দেশে এটি কাজ করব। আমি কথা বলেছিলাম যে মাসে একদিন আপনাদের সরাসরি মুখোমুখি হব, আপনাদের কথা শুনবো, আপনাদের প্রশ্ন শুনবো, আপনাদের সমালোচনা শুনবো, আপনাদের পরামর্শ শুনবো। সব শুনে আমরা পরবর্তী কর্মপন্থা আমরা নির্ধারণ করব। ভুল করলে সরি বলবো, ভালো করলে আপনাদের কৃতজ্ঞতা আদায় করবো। ওই ভালোটা আপনারা ভোট দিয়েছিলেন বলে আমরা করতে পারছি, নইলে আমরা পারতাম না। এটা আপনাদের হক, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকা আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ নারী পুরুষ নির্বিশেষে এই আসনে আমরা একযুগে আসনটাকে সুন্দর, পরিচ্ছন্ন একটা মডেল আসন হিসেবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। আপনারা যেমন পাশে ছিলেন তেমন পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন অনাচার, অন্যায়, দুর্নীতির সাথে নিজেরাই জড়িয়ে না পড়ি, আমাদের একজন সমর্থকে যেন জড়িয়ে না পড়ি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। মানুষের আমানত যেন আমরা মানুষের ঘরে পৌঁছে দিতে পারি, সেই তৌফিক চেয়ে আজকের এই মাহফিলে আপনারা এসে হাজির হয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি আশা করব এটি শেষ নয়, এটি বিগিনিং। আজকে শুরু। ইনশাআল্লাহ আমাদের পথ চলা মিলেমিশে এভাবেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের মাধ্যমে যারা আসতে পারেননি, আপনাদের পরিবারের সদস্য, আপনাদের পার্শ্ব সাথী, আপনাদের প্রতিবেশী এবং আপনাদের বন্ধু বান্ধব, সবার কাছে আমাদের সালাম, দোয়ার দরখাস্ত। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমরা গড়ব ঐক্যবদ্ধ
বাংলাদেশ ইনশাআল্লাহ